সবশেষ সাফের আগে সুফল মিলেছিল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে। এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আবারও সেই সৌদি আরবেই আস্থা কোচ হেভিয়ার ক্যাব্রেরার। বাংলাদেশের 4 দিনের অনুশীলনের পাট চুকিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য মরুর বুকে যাত্রা জামাল তপুদের। লাস্ট 3 বছর আমরা সৌদি গেছি, এই বছরও যাব। সো আমি মনে করি সৌদি ক্যাম্প খুবই ইম্পর্টেন্ট। ইভেন সাফের আগে আমরা ওইখানে ক্যাম্প করছি, তো আউটপুট তো ভালো ছিল। সৌদি ক্যাম্পে ওইখানে 3টা ম্যাচ আছে। সো এই 3টার ম্যাচের এটা প্রিপারেশন ম্যাচ, বাট আমার জন্য ভালো, কারণ অনেক মাস আমরা একসাথে একটা ম্যাচ খেলি না। সো টিমের জন্য ভালো। সৌদি আরবে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনাও আছে ক্যাব্রেরার। 8 মার্চ সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাস্তবায়ন হলেও বাকি দুটি নিয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। সুদানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। সম্ভবত সৌদি আরবের দ্বিতীয় বিভাগের দল তাইফের সাথে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা। এটা হলেও ভালো হবে। আরেকটা ম্যাচ হতে পারে ম্যাকাওয়ের সাথে। অনেকগুলো বিকল্পই আছে, কেননা সেখানে ভালো সুযোগ সুবিধা আছে। সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের জন্য 30 সদস্যের দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। তবে এখনই দলের সাথে যোগ দিচ্ছেন না তিনি। আগামী 18 মার্চ ঢাকায় যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে। তবে সৌদি ক্যাম্পে যোগ দিবেন ইতালিয়ান ক্যাম্পে খেলা ফাহমেদুল ইসলাম। দলে জায়গা পাওয়া নিয়ে ফুটবলারদের মাঝে চলছে মধুর প্রতিযোগিতা। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গী হতে পারেননি সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া। কোন প্লেয়ারদের ট্রেনিংয়ের পর যে একটা কম্পিটিশনের এটা কোচদেরকেও ভাবিয়ে তুলেছে যে আসলে কাকে রাখে, কাকে করবে। আমার মনে হয় যে একটা কম্পিটিশনের এই জন্য কোচদের মধ্যে একটা যে প্লেয়ারদের নেওয়া, বাছাই করার একটা যে কম্পিটিশন আসছে, সেটাই আমি মনে করি যে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে 30 সদস্যের স্কোয়াড নেমে আসবে 23-এ। তাইফেতে যারাই মন জয় করতে পারবে তাদেরই জায়গা হবে চূড়ান্ত দলে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।